গরুকে বললে জাহান্নামার কাঠ, ভেড়াকে, ছাগলকে কি বললে জাহান্নামের কাঠ সময় না, মানুষকে বলে। মানুষকে কি ভাবছেন ধরাকে সরা ভাবছেন নাকি? হ্যাঁ, তার মানুষকে বললে জাহান্নামী বলা যাবে না, কাফের বলা যাবে না, হ্যাঁ, হারামখোর বলা যাবে না, কি তার কি বলা যাবে? কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কি বুঝতে পারছেন না? কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কোন মানুষ বলতে পারবে না। মূর্খ কোথাকার, জাহেলে মুরাক্কাব, অশিক্ষিত ভূত। হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, আল্লাহ তো বলে দিয়েছে কোরআন পাকে, সুদখোরকে সুদখোর বলবেন নাকি তাকে নামাজি বলবেন? কি আল্লাহ বলবেন সুদখোরকে সুদখোর বলবেন? কথা ঠিক না বেঠিক? বিড়িখোরকে কি বলবেন? বিড়িখোর। বেনামাজিকে বেনামাজি। আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবো, তাই তো? হ্যাঁ, হারামখোরকে কি বলবেন? বলুন না, বলুন। ঘুষখোরকে, হ্যাঁ, ডাকাতি, যে ডাকাতি করলে তাকে কি বলবেন? ডাকাত বলবেন না? আর যে কালী পুজোয় যে পেটে কাটছে আর কপাকপ করে খেচ্ছে, কি আর মাথা গুঁজে দিচ্ছে, তাকে কি আল্লাহওয়ালা বলবেন না নামাজি বলবেন না কাফের বলবেন? কাফের, কাফের, কাফের। হ্যাঁ, কুফরি করেছে, অতএব কাফের। শিরকের গুনাহকে আল্লাহ কোনদিন মাফ করবে না। শিরকের গুনাহকে আল্লাহ মাফ করবে, তার ঠিকানা জাহান্নাম। এই কথা ঠিক না বেঠিক? আপনি কর্ম দেখে সেটা বলতে হয়। সেই আল্লাহ বললেন জ্ঞান দিছি মানুষকে, জ্ঞান দ্বারাই অন্তর দ্বারাই। আমাকে চিনল না, দুটো চোখ দিছি, চোখে দেখেও ওরা আমার কথা নিল না। কান দিছি, কানে শুনেও এরা কান ছাড়া মেরে ফেলে দিল। উলায়েকা কালানাম, চতুষ্পদ জানোয়ার, জানোয়ার। বালহুম আদাল, বলকে জানোয়ার বড় ক্ষান্ত আমার আল্লাহ বলেন না, বালহুম আদাল, জানোয়ারের চোখ খারাপ। কি উলায়েকা হুমুল কাফিরুন, এরাই হলো আমার কাফের বান্দা। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী বললেন 10 জন সাহাবা জান্নাতি। বলে জান্নাতি বলা যাবে না। উনি জানলেন কি করে জান্নাতি বলছেন? জানলেন কি করে জান্নাতি বললেন? বোকা মূর্খ তো, লেখা নেই, পড়া নেই, ইলম কালাম নেই, মাথায় টুপি দিয়ে আর লেবাসটা পিঁধে ফেলে আর দাড়ি রেখে দিলি বড় আলেম। দেখলি আলেম কি বলেন? মাদ্রাসার চৌকাট দেখে না আলেম। ভোজ করে এলে, হ্যাঁ, হাজি সাহেব মাথায় টুপি দাড়ি জোব্বা রেখি, আরে হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর হয়ে গেল। আরে মৌলানা সাহেব আসেন, হবে এই হবে। এই পোশাকটা কি বাবা? এই পোশাকটা আলেম, এই টুপিটা আলেম? হ্যাঁ, সুন্নতি আলেম না, এটা নবীর সুন্নাত। সমস্ত মানুষ করতে পারে সুন্নত হিসাবে। হ্যাঁ, আর আলেম একটা আলাদা। কি বলেন? ফালতু ফালতু কথাবার্তা বললে হয়? হ্যাঁ, জান্নাতি বলা যাবে না, তার জান্নাতি কাকে বলবেন? আল্লাহ রাসূল বললেন 10 জন সাহাবাকে কি বললেন? জান্নাতি। হযরত আবু বকর, উসমান, আলী, ওমর, হ্যাঁ, সব জান্নাতি বললেন। আর ইনি বলছেন জান্নাতি বলা যাবে না, জান্নাতি বলা যাবে না। তা নবীর কথা নেবেন তাই ফচকে মার্কা মৌলবীর কথা নেবেন? বলেন তো, জোরে বলেন, কার কথা নেবেন? হ্যাঁ, নবীর কথা নেবেন না। আর জান্নাতি বলা যাবে না, রাসূলুল্লাহ যে বলেছে জান্নাতি, ওটা অস্বীকার করলে ও মুমিন হবে না কাফের হবে? জোরে বলুন, মুমিন না কাফের? এই বুঝতে পেরেছেন বাবা? সাবধান। সমস্ত কোরআন পাকে, হাদিস পাকে
বর্ণনা আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন। যেমন কর্ম করবে সেই কর্মের উপরই কথাটা তার গায়ে চাপবে। এই কথা ঠিক না বেঠিক গো বাবা? সাবধান বাবা, বুঝে শুয়ে চলবো। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা কান খাড়া করে শুনে নাও। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তান কি করলো? বড় জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত ছিল বাবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে আল্লাহ 60 গজ লম্বা করলেন আর 7 গজ চওড়া। কত গজ লম্বা বাবা? 6 শূন্য 60, বুঝতে পারছো তো? 60 গজ আর 7 গজ, 7 গজ চওড়া, বিশাল কায়া তৈরি হলো। কি বলেন? সংক্ষেপে বলছি, বুঝলেন? অখ্যাত অনেক বড়। আল্লাহ রূহ পাঠালেন। রূহ এসে আদম সালাম নাক দিয়ে প্রবেশ করলেন, করে ঝপ করে বেরিয়ে এসে ঝরঝর করে কাঁদছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এত কঠিন অন্ধকার জায়গায় আমি আমার জীবনটাকে কি করে কাটাবো খোদা? আমি থাকতে পারছি না আল্লাহর কাছে। আর কাঁদা করতে শুরু করলেন। আল্লাহ বলে, আদম সালামের আত্মা রূহ একবার আসমানের দিকে নজর করো। তাকানোর পরেতে এক জ্যোতির্ময় আলো নূরকে আল্লাহ দেখালেন। যে নূরের আশিক হয়ে বাবাজি ভাইরা দোস্তরা, যে নূরটা কার নূর? নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। ওই নূরের আশিক হয়ে নামতে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক হয়ে গেল। আপনাদের মধ্যে এই যে কলবে রূহ আছে, কিছু কষ্ট হচ্ছে নাকি? কোনো কষ্ট হচ্ছে? স্বাভাবিক চলা ফেরা, কোনো ব্যাপার নেই। রূহটা কি বলতে পারবেন? এই রূহটা কেমন বলেন তো আপনারা? হলদে না কালো না সাদা না ব্লু, বলতে পারবেন? এই বলতে পারবে? রূহ কি জিনিস? সব বিদ্যে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? রূহ হচ্ছে কি? আল্লাহর হুকুম। রূহটা কি জিনিস বলুন? চলো, রূহটা কি? আল্লাহর হুকুম। চলে যাও, চলে এলেন। 10 মাস 10 দিন পরে রূহ ছেড়ে দিলে মায়ের পেটে চলে গুঁতো মারছে। কি হলো বুঝতে পারছেন না? এসে হাজির হয়ে গেছে। বুঝতে পারছো? রূহ এসে হাজির হয়ে গেছে, লড়াচড়া শুরু হয়। ঠিক না বেঠিক? তোমরা কি বুঝবে? যাও মা বোনেরা জিজ্ঞেস করো, মায়েদের কাছে জিজ্ঞেস করো, বলবেন গুঁতো মারছে, খালি গুঁতো মারছে। ঠিক না নাকি? বুঝতে পারছেন? হাজির হয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, বড় হলেন। আল্লাহ বলেন, এ রূহ চলে এসো। সাক্ষর বেরিয়ে চলে গেল। এই কথা ঠিক না বেরিয়ে বলে মারা গেছে। কি হলো? বলে পড়ে মারা গেছে। এই ভাত খেতে মারা গেছে, অ্যাক্সিডেন্ট মারা গেছে। হুকুম হলো চলে এসো, সাক্ষর চলে গেলেন। বুঝতে পেরেছো? দৌড় কদ্দূর বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝে চলো, কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবে বাবা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা। আল্লাহর হুকুম বিধান অনুযায়ী চলুন, শরীয়ত অনুযায়ী চলবেন। বাবাজি ভাইরা দোস্তরা, আদম সাল্লামকে সৃষ্টি করলেন, পয়দা করলেন। ফেরেশতাদিগকে বললেন, এ আমার মালায়েকা ফেরেশতারা, যাও চলে যাও, তোমরা আদম সাল্লামকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে সিজদা করো। কাকে সিজদার কথা বললেন? কাকে সিজদা করতে বলে? আদমকে? আল্লাহকে। আদম সাল্লামের সামনে রেখে আমি আল্লাহ আমাকে সিজদা। সমস্ত মালায়েকা ফেরেশতা সিজদা করলেন। আজাজিল, বুঝতে পেরেছো? আল্লাহ বলেন, আজাজিলকে যাও, আজাজিল আদমকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে সিজদা করো। ভাই সর্বনাশ, তেলে বেগুন হয়ে গেল, মাথা গরম। বুঝতে পেরেছো? কি আদম মাটি থেকে তৈরি, আদম মাটি থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি। আমি দুনিয়ায় আগে এসেছি, আদম পরে এসেছে, আমি কেন সিজদা করব? এই আমি ঢুকে গেল, অহংকার, রিয়া, তাকাব্বুর ঢুকে গেল।
মোটে রাজি হচ্ছে না। আল্লাহ বললেন, এ ফেরেশতারা, সামনে একটা খুল্লা তৈরি করো। খুল্লা বোঝেন? খুল্লা আপনার দেশে কি বলে? মুরগি হাঁস যে থাকে, আপনার পোষেন তো, কোথা রাখেন? রাত্রে ফাঁকে রেখে দিলে শিয়ালের গপ্প দিয়ে পালাবে, খালি করে দেবে গোটাও। তা রাখেন কোথায়? ডোব ডোব ডোবটা নাকি, ডোব কেউ বলে ডোব বলে, কেউ খুলনা বলে, কেউ কুঁড় বলে, তাই তো কি? আমার দেশে বাবা খুলনা বলে, বুঝলে? এই খুলনার তৈরি করলে, হ্যাঁ, দরজাটা একটু ছোট করা হয়। আল্লাহ রে, আজাজিল যাও, ওই খুলনায় একবার ঢোকো, মাথাটা হাঁট করে, আমি আল্লাহ কবুল করে দেবো। কি এত বড় অহংকার, রিয়া, তাকাব্বুরি! ইবলিস শয়তান মাথা ঢোকায় না, মাথা নত করে না। অহংকার, রিয়া, তাকাব্বুরি এত বড় ছিল যে মাথা নত করলো না। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, কি করলো? ওই খুলনার ভিতরে, ওই ডোবের ভিতরে পাটা আগে ঢুকিয়ে দিল। বলুন নাউজুবিল্লাহ। মাথায় গেল কি বললাম? হ্যাঁ, ঘাড়ে যেমন ইবলিস চাপবে না, অহংকার নিয়ে পা দুনিয়ায় আছে না মাটিতে আছে না আসমানে আছে, ও মাথা ঠিক থাকে না। বুঝতে পারছো না? অহংকারিয়া তাকাব্বুরি দিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। আজিজি ইনকিসারি দিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। আড়া গাছ জানেন? আড়া গাছের বাবাজি ডালপালা গুলো খাড়া হয়, আড়া গাছের ডালপালা গুলো খাড়া হয়। আর যে গাছে ফল হয়, ফলবিহীন গাছের ডালপালা আবার খাড়া হয়। আর যে গাছে ফল ধরে, ওই ডালপালা গুলো নত হয়ে যায়। কি গো, ঠিক তো? বুঝতে পেরেছো? আর যার মধ্যে আজিজি আছে, ইনকিসারি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোকে আমরা আল্লাহ বড় ভালোবাসেন, পছন্দ করেন। অহংকার, রিয়া, তাকাব্বুরি যার মধ্যে আছে, সেই মানুষগুলোকে আল্লাহ দূর করে দেন। ওই অহংকার, রিয়া, তাকাব্বুরি না ঢুকে যায়। খুব বুঝে সুঝে ছিল বাবা। হ্যাঁ, মানুষকে মানুষ বলে মনে করবে, মানুষকে ভালোবাসবে, মানুষের মন জয় করবে, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, যখন ইবলিস শয়তান আল্লাহর কথা মানলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস শয়তান তাকাব্বুরি করার জন্য জাহান্নামের পরিণত হয়ে গেল। কি হলো? জাহান্নামী হয়ে গেল। ঠিক না বেটি? বড় আলেম তো, বিদ্যান, ওর মধ্যে বড় আলেম কেউ আছে? দুনিয়ায় এমন কোন জায়গা নেই ইবাদত বন্দি করে রে। আজান হচ্ছে বাবা। হায়াত के दराज देवें, बीमार से सेवा देवें, आसमानी बाला जमीनी बाला नजात अल्लाह, इन्हर माँ बाप ननाने दादे के अपना दुआ जन्नत जन्नतुल फिरदौस अल्लाह रहमत के दया करे कबूल करो या नार तकबीर मरहबा मरहबा। और क्या चल बोलूं बाबा, सदका जारिया, दिन के बचाओ, মাদ্রাসা যদি বাঁচে, এই ইসলাম সাহেব যদি বাঁচে, মুসলমান বাঁচবে, মুসলমান কম জাতি বাঁচবে। ইসলাম সাহেব যে বন্ধ হয়ে যায়, ইসলাম সাহেব যে ধ্বংস হয়ে যায়, মুসলমান ধ্বংস হবে, মুসলমান কম ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইসলামকে বাঁচাতে গেলে ইসলাম সাহেব জলসা বাঁচাতে হবে, তো দিন বাঁচবে, শরীয়ত বাঁচবে। হ্যাঁ, এই শিক্ষার প্রতিষ্ঠান বাঁচাও। আসেন, কে আছেন বলুন? 1000 বলেন, একটু হাত বাড়ান বাবা। হ্যাঁ, চিনি খেতে গালে ব্যথা, চিনি খেতে গালে ব্যথা। হ্যাঁ, যে মিষ্টি হবে রাতের অন্ধকারে গালে দিলেই মিষ্টি লাগবে। ঠিক বাবা, ঠিক নাকি? জ্ঞানী জানা বুঝে তারা শুধু ইশারায়, আর নাদানের ওই বুঝাইতে কে পারে কোথায়। ও জ্ঞানী ভাইরা, ও দিনদার ভাইরা, ও আল্লাহওয়ালা ভাইরা, ও দিনী ভাইরা, ও ইসলামী ভাইরা, আল্লাহর ইসলামকে রক্ষা করার জন্য, দিনকে রক্ষা করার জন্য 1000 টাকা ইসলাম সাহেব দান করুন। 1000 মা বোনেরা ছোটদের হাতে বলে পাঠান, বাচ্চাদের হাতে বলে পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে জান্নাত দেবেন।
আমার মা বোনেরা কিছু টাকা পয়সা পাঠিয়েছে আল্লাহ, আমার মায়েদের কিসমতকে বড় করবেন, নসিব বড় করবেন, হায়াতকে দাঁত দেবেন, বেমাতে সেবা দেবেন, আসমানি বালা জমিনি বালা নাজাত দেবেন আল্লাহ। ইনাদের মা বাপ নানানি দাদা লিখে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ রহমতকে দয়া করে কবুল করে নি আল্লাহ। না তাকবীর, মারহাবা মারহাবা। আসেন চলে আসেন। 500 টাকা 500 টাকা 500 টাকা, 1000 টাকা চাপ হয়ে যাচ্ছে বাবা, 500 টাকা দেন, 500 কোটি টাকা দেন। হ্যাঁ, বছরে 500 কোটি টাকা ইসাল সাহেব দেবেন, কষ্ট হয়ে যেতে বাবাজি, একটু দাও না, আল্লাহর কাছে দাও না, আল্লাহ বরকত দেবে। আমি দোয়া চাইবো, আল্লাহ বরকত দেবে, আল্লাহ নসিবকে বড় করবে, দাও। হ্যাঁ, আল্লাহর নামে দিলে আল্লাহ বাড়ায়, আল্লাহ বাড়াবে বাবাজি। চলো আসেন, 500 টাকা 500 টাকা। এই মসজিদে মোতওয়ালি সাহেব 500 টাকা দান জানলাম, মোতওয়ালি সাহেবের কিসমত বড় করবেন, নসিব বড় করবেন, হায়াতকে দাঁতকে বেমাতে সেবা দেবেন, আসমানি বালা জমিনি বালা নাজাত বালা। ইনার মা বাপ নানানি দাদা লিখে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ রহমতকে দয়া করে কবুল করে লিয়া। না তাকবীর, মারহাবা মারহাবা। 500 টাকা 500 টাকা 500 টাকা। কে আছেন বলুন, একটু হাতটা তুলুন বাবা, একটু হাতটা তুলুন, আল্লাহ বরকত দেবে, দানের মাল কমবে না, দানের মাল কমবে না। আসকিও হাবিবুল্লাহ আল বখিল আদুল্লাহ, দানশীল দাতা আল্লাহর প্যারা দোস্ত বান্দা হচ্ছে, আর বখিল হচ্ছে আল্লাহর দুশমন। ও সখী ভাইরা, দানশীল ভাইরা, দাতা ভাইরা, আল্লাহর রাস্তে আর ইসালে সবে দান করুন। 500 টাকা। কেউ আছেন আর কেউ আছেন বা 500 টাকা? 500 500 500 বলেন বলেন, ইসাল সব কায়েম হয়ে যাবে। সফর জান বিবি 500 টাকা দান আল্লাহ, শরীরটা অসুস্থ আল্লাহ বিমাতে সেবা দেবেন, হায়াতে দারাত করেন, বালা মুসিবতে না জানতে আল্লাহ। ওলিরা মুজাহিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রুহানি দুয়ার ফায়দে বলতে আল্লাহ, আল্লাহ বিমাতে সেবা দেন, হায়াতে দারাত করেন আল্লাহ। ইনার মা বাপ মুরব্বিদেরকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করেন। না তাকবীর, মারহাবা মারহাবা। আর কেউ আছেন? 500 টাকা 500 টাকা বলেন বলেন বাবাজিরা। বাবাজি ইসাল সব তো হচ্ছে, হ্যাঁ দাও তো বাবা। কেউ পেঁয়াজ দেবেন? পেঁয়াজ, আলু 1 বস্তা দাও তো বাবা, আলু আলু 1 বস্তা দেন, আলু 1 বস্তা। হ্যাঁ, কিলো 20 পেঁয়াজ কে আছেন বলুন, দেবেন বলুন বলেন। একটা প্যাকেট চাল 25 কিলো চাল, একটা প্যাকেটে 25 কিলো চাল থাকে, বলুন একটা করে প্যাকেট চাল দেন তো বাবা, বলেন। একটু হাত বাড়ান বাবাজিরা। কত টাকা কোথা চলে যেছে বাবা, টাকা হাতের ময়লা, আজ আছে কার নেই বাবাজিরা। যেটা দিয়ে গেলে কাজে লাগলো, হ্যাঁ যেটা দিলে বাবা গোনাই ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি। বুঝতে পারছো তো? বুঝতে পারছেন না? জাকামদানি আজরাইল এসে গেছে, আজরাইল এসে গেছে, চলো ঘরে যেতে হবে। খাপচাচ্ছে খাপচাচ্ছে, হ্যাঁ পানি দাও, পানি গালে দাও, জাকামদানি হচ্ছে। বুঝতে পারছেন না? কি পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি। মালিকুল মওত তো রূহ যাবে লিয়া, আর ঘরওয়ালা করেন দাঙ্গা ভাগেরও লাগিয়া। দুম দাম পিটাপিটি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে মারামারি পিটাপিটি। কি বুঝতে পারছেন না? বকরা দাও বকরা দাও, টাকা পয়সা বকরা দাও, ছেলে মেয়ে বিবি পড়ে কাড়াকাড়ি করে লুট করে কোথা খেয়ে উড়িয়ে ধুরি সাত করে ফেলবে। এই তো দুনিয়া। বেঁচে আছো, বেঁচে থেকে নিজে হাতে দিয়ে যাও, নিজে হাতে দিয়ে যাও, তবে কাজে লাগবে। এই কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পেরেছো? মাথায় যাচ্ছে না, না মগজে ঢুকছে না? বুঝতে পারছেন না? দেন না, এটা এখানে দিলে জমা থাকবে, তো আপনার জমা থাকবে। এটা আমি নিয়ে ফুড প্রজেক্ট দিয়ে যাবনি,
আমি ইব্রাহিম পীর সাহেব নিয়ে ফুট ফয়ে দিয়ে যাবো নি, আপনার গ্রামের সাজ হবে, এইখানেই খানা হবে, এইখানেই খাবে, কত সব আল্লাহ দেবে। বলুন সুবহানাল্লাহ। আসেন বলুন। আব্দুর রহিম মন্ডল লিখলেন 1 বছর চাল দান করে আল্লাহ আব্দুর রহিম মন্ডল বাবাজির কিসমতে বড় করবেন, নসিব বড় করবেন, হায়াতকে দাঁড়িয়ে বেমাতে সেবা দেবেন, আসমানি বালা